আজকের ভিডিওটা না দেখলে আপনি হয়তো মিস করে যাবেন নিজের পাওনা টাকা, বাড়তি সুবিধা, এমনকি সরকারি সুযোগও। কারণ একসাথে এসেছে 6টা বিশাল সুখবর, যা আপনার জীবন, আপনার পরিবার, এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টকেও বদলে দিতে পারে। ফের লক্ষ্মীর ভাতা বাড়ছে, সঙ্গে দিচ্ছে নগদ বোনাস, সরকারি খাতায় স্পষ্ট ঘোষণা। এদিকে আবার 5 লক্ষ টাকার স্পেশাল লোন, মহিলাদের জন্য কম সুদে সহজ শর্তে দিচ্ছে কেন্দ্র সরকার। একই সাথে জমির রেজিস্ট্রি নিয়ম বদল, একটা মাত্র ভুলেই বাতিল হয়ে যেতে পারে সম্পত্তির দলিল। অপরদিকে আবার জানুয়ারির প্রথম দিন থেকেই বাড়ছে বেতন, 59,000 ছুঁয়ে ফেলবে লেভেল 6 সরকারি কর্মীদের বেতন পেনশন। এদিকে পিএম জনধন অ্যাকাউন্টে ঢুকছে সরাসরি 10,000 টাকা মাত্র 1 ক্লিকেই। আর অবশেষে ঘোষণা, পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ছে, এবার সত্যি অফিসিয়াল অর্ডার হাতে। এই ভিডিওতে সবটা থাকছে ডিটেল সহ বাস্তব তথ্য দিয়ে, তাই একটাও খবর স্কিপ করলে আপনি হয়তো হারাবেন নিজের সুযোগটাই। তাই এখনই ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন একটাও সরকারি খবর মিস না হয়। আর আপনাদের জন্য আজকের প্রশ্ন, এই 6টি সুবিধার মধ্যে আপনি কোনটা প্রথম নিতে চান? ভাতা, ঋণ, বেতন না জমির নিয়ম? কমেন্টে জানান এখনই। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারে পুজোর উপহার, বাড়ছে ভাতা এবং বোনাস। তো পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার পুজোর আগেই নতুন সুখবর আসতে পারে। সূত্রের খবর, এই প্রকল্পে ভাতা বৃদ্ধির পাশাপাশি কিছু নির্বাচিত মহিলা এককালীন বোনাসও পেতে পারেন। বিশেষত জুলাই মাসের শেষ দিক বা আগস্টের প্রথম সপ্তাহে এই সংক্রান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা মাসিক 1,000 টাকা এবং সাধারণ মহিলারা মাসিক 500 টাকা পান। শোনা যাচ্ছে এই মাসিক ভাতা আরও 200-300 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। এর পাশাপাশি পুজোর আগে উপভোক্তারা এককালীন 1,000 টাকা বোনাস হিসেবে পেতে পারেন, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। এই বাড়তি সুবিধাগুলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাখ লাখ উপভোক্তার জন্য বড় স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, জমির রেজিস্ট্রি সংক্রান্ত নতুন নিয়ম। কেনা জমি বাতিল হয়ে যেতে পারে। তো আপনি যদি এখন জমি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনাদের সকলের জন্য একটি বড় আপডেট এসেছে। এই পরিস্থিতিতে এই আপডেটটি আপনাদের সকলের জানা অত্যন্ত জরুরি। আসুন নিজের এই প্রবন্ধ বিস্তারিত তথ্য জেনে নেই। জানিয়ে রাখা ভালো যে ভারতের জমি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে রেজিস্ট্রি করানো একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া, যা সম্পত্তির মালিকানা নিশ্চিত করে। সম্প্রতি সরকার এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুরক্ষিত এবং কার্যকর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই নিয়মগুলি 1 জুলাই 2025 থেকে কার্যকর হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হল রেজিস্ট্রি প্রক্রিয়াকে ডিজিটাল করা, প্রতারণা বন্ধ করা এবং প্রক্রিয়াকে সহজ করা। প্রপার্টি রেজিস্ট্রির নিউ রুলস, জমির রেজিস্ট্রি প্রক্রিয়ায় আনা হয়েছে একাধিক বড় পরিবর্তন। জানিয়ে রাখি ভালো যে এই নতুন নিয়মগুলির অধীনে জমির রেজিস্ট্রি প্রক্রিয়ায় বেশ কয়েকটি বড় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে শুধু প্রক্রিয়াটি সহজ এবং দ্রুত হবে না, বরং জাল রেজিস্ট্রি এবং জমি সংক্রান্ত বিবাদেও রাশ টানা যাবে। এই পরিবর্তনগুলি জমির মালিক, ক্রেতা, রিয়েল এস্টেট ডেভেলপার এবং সরকারি বিভাগ সকলের জন্যই গুরুত্বপূর্ণ। সাথে সাথে জমির রেজিস্ট্রি 2025-এর নতুন নিয়মগুলি সম্পত্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে দ্রুত, সুরক্ষিত এবং স্বচ্ছ করার লক্ষ্য রাখে। এই নিয়মগুলি 1 জুলাই 2025 থেকে সারা দেশে কার্যকর হয়েছে। সরকারের উদ্দেশ্য হল জমির রেজিস্ট্রি সম্পূর্ণরূপে ডিজিটাল করা, যাতে প্রতারণা এবং দুর্নীতি কমানো যায়। নতুন নিয়মাবলীর অধীনে জমি নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে। এর অন্তর্ভুক্ত হল সমস্ত নথি অনলাইনে জমা দেওয়া যাবে, রেজিস্ট্রি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না, ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা যাবে, নিবন্ধনের পরপরই ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে। প্রক্রিয়া দ্রুত, সহজ এবং স্বচ্ছ হবে। জানিয়ে রাখি ভালো যে এই পরিবর্তনগুলি শুধু প্রক্রিয়াকে দ্রুত এবং সহজ করবে না, বরং দুর্নীতির সম্ভাবনাও কমাবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, 10,000 টাকা পাবেন পিএম জনধন যোজনায়, অনলাইন আবেদনেই মিলবে সুবিধা। তো পিএম জনধন যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত আর্থিক অন্তর্ভুক্তিমূলক প্রকল্প। 2014 সালে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মূল লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ব্যাংকিং সুবিধার আওতায় আনা। এই প্রকল্পে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় একেবারে শূন্য ব্যালেন্সে, যার মাধ্যমে গ্রাহক নানা ধরনের সরকারি ভাতা, সাবসিডি এবং আর্থিক সুবিধা পেতে পারেন। সম্প্রতি অনেকেই জানাচ্ছেন, পিএম জনধন যোজনার মাধ্যমে 10,000 টাকা পর্যন্ত নগদ সহায়তা পাওয়া যাচ্ছে। যদিও এটি একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ সুবিধা, তবুও কিছু প্রক্রিয়া অনুসরণ করলে আপনি সহজেই এই টাকা পেতে পারেন। কিভাবে এই টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক, এবং এই টাকা পেলে কিভাবে সুবিধা হবে সাধারণ মানুষদের সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। পিএম জনধন যোজনা অ্যাকাউন্টধারীদের জন্য 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয়, যা এক ধরনের ক্ষুদ্র ঋণ। আপনার জনধন অ্যাকাউন্ট অবশ্যই 6 মাস বা তার বেশি সময় ধরে সচল থাকতে হবে। অ্যাকাউন্টে কোনো ধরনের প্রতারণা বা অসঙ্গতি থাকা চলবে না।
অ্যাকাউন্টধারীর বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। ওভারড্রাফটের অনুমোদন ব্যাংক কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা শুধু 10,000 টাকায় নয়, আরও অনেক সুবিধা পান। যেমন বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, রুপে ডেবিট কার্ড প্রদান করা হয়, দুর্ঘটনা বিমা 1 লক্ষ পর্যন্ত, জীবন বিমার সুবিধা, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সরকারি ভাতা অ্যাকাউন্টে জমা হয়। জনধন অ্যাকাউন্ট খোলা বা ওভারড্রাফটের জন্য অনলাইনে সরাসরি আবেদন করার সুযোগ না থাকলেও আপনি প্রাথমিকভাবে নিজের ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। এরপর ফর্ম পূরণ করে নির্ধারিত কাগজপত্র সহ নিকটবর্তী শাখায় জমা দিতে হবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প মোদী সরকার মহিলাদের জন্য সবচেয়ে কম সুদে 5 লক্ষ টাকা ঋণ দিচ্ছে। কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন জেনে নিন। তো কেন্দ্রীয় সরকারের আওতাধীন নাবার্ড ব্যাংক মহিলাদের উন্নয়নের জন্য বেশ কয়েকটি বিশেষ প্রকল্প চালু করেছে। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী হিসেবে একত্রিত করে তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ঋণ প্রকল্প চালু করা হয়েছে। এমনই একটি প্রকল্প সম্পর্কে আমরা এখন জানাবো, যেখানে নাবার্ড ব্যাংক বিশেষ করে বিপিএল পরিবার এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের উৎসাহিত করার জন্য এই প্রকল্প চালু করেছে। মহিলারা 10-20 জন মিলে একটি দল গঠন করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে এই ঋণ পেতে পারেন। নাবার্ড ব্যাংক দ্বারা প্রদত্ত এই প্রকল্পের অধীনে প্রায় 5 লক্ষ টাকা ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এই ঋণ ব্যবহার করে মহিলারা ছোট ব্যবসা, কুটির শিল্প, কৃষি শিল্প, পশুপালন এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। এই ঋণের ওপর ভর্তুকিও পাওয়া যায়। কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করতে পারে। এখন আমরা এই প্রকল্প এবং কিভাবে এর জন্য আবেদন করতে হয় তা ধাপে ধাপে জানবো। আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সকল মহিলার সাদা রেশন কার্ড আছে তারা একটি দল গঠন করে এই ঋণ পেতে পারেন। নাবার্ড ব্যাংকের মাধ্যমে এই ঋণ পাওয়া যাবে। ব্যাংক তাদের ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ দেবে। সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এই ঋণ ব্যবহার করে ছোট ব্যবসা, কুটির শিল্প, কৃষি শিল্প এবং পশুপালনে ইত্যাদি শুরু করা যেতে পারে। এই ঋণের জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট আকারের ছবি, ব্যাংকের পাসবই, শর্তাবলী মেনে চলার নথি এবং এসডিজি সদস্যদের স্বাক্ষর। এই ঋণের জন্য আপনার জেলার নাবার্ড জেলা কার্যালয়ে আবেদন করতে পারেন। এই ঋণ ব্যক্তিগতভাবে নয়, আপনার এসএইচজি গ্রুপের নামে জারি করা হবে। যদি আপনার সেলাইয়ের কাজে দক্ষতা থাকে তাহলে আপনি এবং আপনার পরিচিত 10 থেকে 15 জন মিলে একটি গ্রুপ তৈরি করে এই ঋণ পেতে পারেন। প্রাথমিকভাবে সর্বনিম্ন 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে। এই ব্যাংক ঋণের সুদের হার রাজ্যভেদে ভিন্ন হয়। 3% পর্যন্ত সুদ নেওয়া হয়। এই ঋণ 2 থেকে 5 বছরের সময়সীমার মধ্যে পরিশোধ করা যেতে পারে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 1 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কমিশন। লেভেল 6 কর্মীদের বেতন 1,02,000 থেকে পেনশন 59,000 ছাড়িয়ে যাবে। তো দেশ জুড়ে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর সামনে এসেছে। দীর্ঘ প্রতীক্ষিত 8ম বেতন কমিশন নিয়ে আলোচনা এখন তীব্র হয়েছে এবং সূত্র অনুসারে সরকার শীঘ্রই এই বিষয়ে একটি বড় পদক্ষেপ নিতে পারে। যদি এই কমিশন সময় মতো কার্যকর হয় তাহলে লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীর বেতন এবং পেনশনে ব্যাপক বৃদ্ধি দেখা যাবে। কবে থেকে কার্যকর হতে পারে এই 8ম বেতন কমিশন? খবর অনুযায়ী সরকার 2026 সালের 1 জানুয়ারি থেকে এই কমিশন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। তবে এটাও বলা হচ্ছে যে কার্যকর হতে কয়েক মাসের দেরি হতে পারে। তবে সেক্ষেত্রে সকল যোগ্য কর্মচারীকে বকেয়া এরিয়ারও দেওয়া হবে। কতটা বাড়বে বেতন এবং পেনশন? সরকার এবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 রাখার কথা ভাবছে, যা আগের বারের চেয়ে বেশি। এর ফলে কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশনে বড় পরিবর্তন আসবে। ন্যূনতম বেতন 18,000 থেকে বেড়ে হতে পারে 51,480 টাকা প্রতি মাসে। ন্যূনতম পেনশন 9,000 থেকে বেড়ে হতে পারে 25,740 টাকা। লেভেল 3 কর্মীদের বেতন 57,456 থেকে বেড়ে হতে পারে 74,845 টাকা। লেভেল 6 এর বেতন 93,708 থেকে বেড়ে হতে পারে 1,20,000 টাকা। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অবশেষে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ছে। কবে থেকে কত বাড়ছে জানুন। তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গের প্যারা টিচার তথা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর এলো। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণ নিয়ে আন্দোলন আজকের নয়। তাদের মঞ্চে কথা দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে হেভিওয়েট মন্ত্রীরা। তবে দাবি পূরণ হয়নি। বিকাশ ভবনের সামনে বিস্ফানের মতো চেষ্টা দেখেছে কলকাতা। পার্শ্ব শিক্ষকদের চাঁদার টাকা আত্মসাৎ ব্যক্তিগত কাজে খাটানোর অভিযোগ এসেছে। তবে সমকাজে সমবেতনের দাবি পূরণ হয়নি। তবে এই মুহূর্তে রাজ্যের প্রথম শ্রেণীর একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে। শুধু বেতন বৃদ্ধিই নয়, প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক নাম পরিবর্তন করে তাদের নতুন নামকরণের সম্ভাবনা। এই মুহূর্তে স্থায়ীকরণ না হলেও কতটা বেতন বাড়ছে, তাদের পদের নতুন নামকরণ কি হচ্ছে জেনে নিন। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর থেকে পার্শ্ব শিক্ষকদের ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবন তথা স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে। বর্তমানে একজন প্যারা টিচার মাসে প্রায় 13,000 টাকা বেতন পেয়ে থাকেন। বিকাশ ভবনের প্রস্তাব 35 থেকে 40,000 টাকা করার কথা বলা হয়েছে। যদিও সরকারিভাবে অনুমোদন না মিললেও বেতন বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন রয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এই মুহূর্তে বাংলার লাখ লাখ মানুষ
তাকিয়ে আছে এই সিদ্ধান্তগুলোর দিকে। ভাতা বাড়ছে, ঋণের সুবিধা আসছে, রেজিস্ট্রি হচ্ছে, কঠোর বেতন হচ্ছে মোটা, জনধনে ঢুকছে নগদ টাকা, আর অবশেষে পার্শ্ব শিক্ষকরা পাচ্ছেন তাদের অধিকার। আপনার জন্য এর মধ্যে কোনটা সবচেয়ে জরুরি? আপনার বাম বোনকে নিতে পারবেন এই 5 লক্ষ টাকার সহজ ঋণ। আপনার পরিবারের জমি রেজিস্ট্রির কাগজ ঠিক আছে তো? আপনি কি সেই কর্মী যার বেতন 59,000 ছুটে চলেছে? এখন সময় ব্যবস্থা নেবার, সুযোগ হাতছাড়া না করার। তাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনজনদের সঙ্গে শেয়ার করুন, আর সরকারি খবর, সুবিধা, বেনিফিট এবং বাস্তব পরিবর্তনের জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর আজকের প্রশ্ন ছিল, আপনি কোন সুবিধাটা আগে নিতে চান আর কেন? কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।